বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা 12টায়। প্রথম পর্বের মতো এবারও তা পরিচালনা করেছেন মাওলানা মোহাম্মদ জুবায়ের। এতে অংশ নিতে ভোর থেকেই ঢাকা সহ আশেপাশের এলাকা থেকে জড়ো হচ্ছেন মুসল্লিরা। তবে প্রথম পর্বের মতো ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচল আজ বন্ধ থাকছে না। মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য চালু রয়েছে বিআরটিসি বাস লাইন। এদিকে ভোরে ফজরের নামাজের পর থেকে ইজতেমা ময়দানে চলছে বয়ান ও জিকির। ইবাদত বন্দেগীতে সময় কাটছে মুসল্লিদের। দ্বিতীয় পর্বে 22 জেলায় পাশাপাশি অংশ নিচ্ছেন বিদেশ থেকে আসা মুসল্লিরা। এই পর্বের শেষে 14ই ফেব্রুয়ারি মাওলানা সাদ পন্থীদের ইজতেমা করার কথা। সেক্ষেত্রে আখেরি মোনাজাত হবে 16ই ফেব্রুয়ারি। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আখেরি মোনাজাতের আজকের পরিস্থিতি কেমন এবং মুসল্লিদের ঢল কেমন? রাস্তাঘাটে যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে কিনা? দেখুন, আজকে আখেরি মোনাজাত এবং দুপুর 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের এবং এর আগে এখন কিন্তু বয়ান হচ্ছে। বয়ান করছেন ভারতের মাওলানা মুহাম্মদ ফারুক এবং এরপর 9:30টায় এখানে হেদায়েতমূলক বয়ান হবে এবং সেই বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং এই হেদায়েতি বয়ানের পরে কিন্তু হবে নসিহতমূলক বয়ান। এখানে ইব্রাহিম দেওলা তিনি হেদায়েতমূলক এবং নসিহতমূলক বয়ান করবেন এবং এই বয়ানের পরেই কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই আখেরি মোনাজাতে যারা মুসল্লি রয়েছেন মূল ময়দানের তাদের সঙ্গে আমরা যেটি দেখেছি যে ভোরের আলো ফুটতেই কিন্তু এখানে মুসল্লিরা আশেপাশের জেলা থেকে বিভিন্ন যানবাহনে চড়ে জড়ো হচ্ছেন এবং ইতিমধ্যে এখানে যে টঙ্গী স্টেশন রুটটি আছে সেই স্টেশন রুট এলাকার যে সড়ক রয়েছে সেই সড়কে অনেকে অবস্থান নিতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে গতকাল এখানে জিএমপির যে কমিশনার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গত পর্বের নিয়ে এবার যে যান চলাচল বন্ধ করার বিষয়টি সেটি থাকছে না। কারণ হচ্ছে যে এই পর্বে যেহেতু 22টি জেলার মুসল্লি অংশ নিচ্ছে সেই কারণে গতবারের চেয়ে কিছুটা লোক সমাগম এবার কম, সেই কারণে তারা এবার রুট বা সড়ক পথ বন্ধ করেনি। তবে লোক সমাগম বেশি হলে সেক্ষেত্রে ডাইভার্সনের চিন্তাভাবনা তাদের রয়েছে বলে এখানে পুলিশ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু অতিরিক্ত পুলিশ রয়েছে যাতে কোনো ধরনের যানজট তৈরি না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে এবং আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু টঙ্গী আশেপাশে যে এলাকা সেই মুসল্লিরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন বিভিন্নভাবে এবং তাদের হাতে জায়নামাজ রয়েছে, টুপি পরে অনেকে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে এসেছেন আখেরি মোনাজাতে শামিল হওয়ার জন্য এবং যে ট্রেন চলাচল এখানে মুসল্লিদের সুবিধার্থে 11টি বিশেষ ট্রেনের কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে বেশিরভাগ ট্রেনই কিন্তু টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করবে বলে আমরা রেলওয়ের পক্ষ থেকে জানতে পেরেছি এবং মুসল্লিদের সুবিধার্থে বাড়তি বিআরটিসি বাসেরও কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। মোট কথা এখানে এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি শান্তিপূর্ণ রয়েছে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই মুসল্লিরা এখানে আসতে পারছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এই ছিল গাজীপুরের বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ইসলামাবাদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।